হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আসলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি বানাবো ডিমের রেসিপি, মানে ডিম দিয়ে ঝোল, ডিম আলুর ঝোল। তো সেটার জন্য আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে ডিমগুলোকে আমি সিলে নিব। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো এখন আমি ডিমগুলোকে ভালো করে সিলে নিব। হ্যাঁ, তো এইভাবে করে ডিমগুলোকে ভালো করে সিলে নিতে হবে। তো ডিমগুলো কিন্তু ছোলা শেষ হয়ে গেছে ফাইনালি। এখন হচ্ছে ডিমগুলোকে আমি রান্না করব। তো ফার্স্টে এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। যেহেতু আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে উঠাইয়া হচ্ছে ছিলে নিব। এখানে মিনিমাম আধা কেজির মতন আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ছোটো ছোটো আলুগুলো দিয়েছিলাম আর কি। তো এইভাবে করে আমি সবগুলো আলু এখন উঠিয়ে নিচ্ছি। তো যাই হোক, কয়টা কিন্তু কুকুরটা অনেকটাই গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। এখন এই তেলের ভিতর ডিমগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব, মানে বেশিটা ভাজবো না, তো সাবধানে দিতে হবে, ডিমটা কিন্তু সিটি লাগতে পারে। তো এইভাবে সাবধানে করে ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে। ডিমগুলো কিন্তু অনেকটা তেল ছিটাছিটি করতেছে। তো যাই হোক, তো এখন ডিমগুলোকে উঠিয়ে দেবো, বাকিটা ভাজা শেষ অলরেডি। এখানে পেঁয়াজটাকে একটু ফোড়নি করে নেব, পেঁয়াজ বেরেস্তা যেটা বলে। এখন আমি এই পর্যায়ে হচ্ছে কি একটু বাটা মশলা অ্যাড করে দেব। এখানে আমি পরিমাণ মতন একটু আদা পেস্ট অ্যাড করে দিলাম, তারপর হচ্ছে একটু রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একসাথে ব্লেন্ড করা ছিল, সেটাকে অ্যাড করে দিলাম। তো এটাকে দেওয়ার পর হচ্ছে কাঁচা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো কাঁচা মশলা একটু এক্সট্রা একটু ঘ্রাণ থাকে কিন্তু, সেটা কিন্তু আর কষানোর পরে থাকবে না। তো যাই হোক, এখানে যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে সবগুলো চিড়ে হচ্ছে এটার সাথে ভেজে নেব। তো আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, এটার সাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার মাছটা কষানো হয়ে গেলে আলুটা ভাজা হয়ে গেল। এখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমত আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম, তো পরিমাণ মতো হলুদের গুঁড়োটা অ্যাড করে দিলাম, তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু আপনার রান্নার অনুযায়ী হচ্ছে পরিমাণ করে দিতে হবে। তো যে তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে ভালো করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখন কিন্তু আমি আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে এটাকে এবার ভালো করে কষায় নেব। তো যাই হোক, ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে দুইটা তেজপাতা অ্যাড করে দেবো। তেজপাতা দেওয়ার কারণে হচ্ছে রান্নার ফ্লেভারটা একটু ঘ্রাণটা ভালো আসবে। তো যাই হোক, এখানে আমি দুটো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর হচ্ছে যে আলুগুলোকে একটু ভেঙে দেবো, মানে যতটা পরিমাণ ভাঙা যায় আর কি, খুচুরির সাহায্যে চেপে চেপে ঠিক ততটা পরিমাণে আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম। এ কারণে তরকারিটা হচ্ছে একটু ঘনত্বটা বাড়িয়ে দেবে এবং তরকারির মজাটা একটু অন্যরকম হবে। তো যাই হোক, এখানে দেওয়ার পর তারপর হচ্ছে আমি ভেজে রাখা ডিমগুলো এখন আমি অ্যাড করে দিলাম। তো
এগুলো দেওয়ার পর একটু সাবধানে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে এই পর্যায়ে আমি ঝোলের পানিটা কিন্তু অ্যাড করে দেবো। তো যাক আমি যেরকমটা ঝোল রাখার জন্য চেয়েছিলাম ঠিক ততটাই হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আপনি আপনার পরিমাণ মতন দেবেন। আর তারপর হচ্ছে 4-5টা কাঁচামরিচ এখানে আমি অ্যাড করে দিলাম। 2টা হচ্ছে ভেঙে দিয়েছিলাম, বাকিগুলো হচ্ছে গিয়ে আস্তই দিয়েছিলাম। তো যাই হোক এভাবে দিয়ে হচ্ছে তরকারিটাকে ভালো করে বলক চলে আসছে কিন্তু দেখতেই পেতেছেন। তো এইভাবেই কিন্তু আমি 10 মিনিট এই তরকারিটা রান্না করে নিয়েছিলাম। এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন হচ্ছে কি আমি জিরা গুঁড়া দিয়ে দিব। তো রান্নার শেষে হচ্ছে জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আলতো করে একটু নাড়াচাড়া করে আমি 2 মিনিট জাল করার পর হচ্ছে তরকারিটা কিন্তু ফাইনালি আমার হয়ে